আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শেখ সোহাগ পারভেজ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি NSAID গ্রুপের ড্রাগ ইন্ডোমেথাসিন নিয়ে। আজকের এই ক্লাসে থাকছে ইন্ডোমেথাসিনের বিবরণ, কার্যপদ্ধতি, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, নির্দেশনা, প্রতিনির্দেশনা, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালের ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তার পূর্বেই ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটিতে যারা আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। ইন্ডোমেথাসিন একটি জেনেরিক নেম। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নামে মার্কেটিং করে আসছে ইন্ডোমেথাসিন। ইন্ডোমেথাসিনের প্যারেন্ট ব্র্যান্ড হচ্ছে টিভোরভেক্স। ইন্ডোমেথাসিনের প্যারেন্ট কোম্পানি আইরোকো ফার্মাসিউটিক্যালস, যার কান্ট্রি হচ্ছে USA। ইন্ডোমেথাসিনের থেরাপিউটিক ক্লাস NSAID অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। ইন্ডোমেথাসিন সাধারণত যে সকল স্ট্রেংথে হয়ে থাকে সেগুলো হচ্ছে 25 mg ক্যাপসুল, 75 mg ক্যাপসুল এবং 100 মিলিগ্রাম সাপোজিটরি। ইন্ডোমেথাসিনের ডোজেস ফর্ম হচ্ছে ক্যাপসুল এবং সাপোজিটরি, অর্থাৎ ইন্ডোমেথাসিন ক্যাপসুল এবং সাপোজিটরি ফর্মে হয়ে থাকে। ইন্ডোমেথাসিনের প্রেগন্যান্সি ক্যাটাগরি হচ্ছে বি, তবে পেশেন্ট যদি ডেলিভারি কাছাকাছি অবস্থান করে তখন প্রেগন্যান্সি ক্যাটাগরি হয়ে দাঁড়ায় ডি, অর্থাৎ রিস্কি। বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইন্ডোমেথাসিন প্রিপারেশনটি বিভিন্ন ব্র্যান্ড নামে মার্কেটিং করে আসছে। সেগুলো হচ্ছে ব্র্যান্ড নেমস যেমন ইন্ডোমেট, অপসনিন ফার্মা, রিউমাক্যাপ, অ্যারিস্টো ফার্মা, সার্বিমেটা, নোভার্টিস বাংলাদেশ। আইসিন, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। মেথাসিন, নিপা ফার্মাসিউটিক্যালস। রিউমেট, ফার্মাদেশ। ইনসাইড, ACI ফার্মাসিউটিক্যালস। মেট্রোসিন, শেলটন ফার্মাসিউটিক্যালস। আইমেড, প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস। ইন্ডোক্সিল, জেসন ফার্মাসিউটিক্যালস এবং ইন্ডো-এ, একমি ল্যাবরেটরিজ। অর্থাৎ বাংলাদেশের স্বনামধন্য কোম্পানিগুলো ইন্ডোমেট, অপসনিন ফার্মাসিউটিক্যালস, রিউমাক্যাপ, অ্যারিস্টো ফার্মা, সার্বিমেটা, নোভার্টিস বাংলাদেশ, আইসিন, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, মেথাসিন, নিপা ফার্মাসিউটিক্যালস, রিউমেট, ফার্মাদেশ, ইনসাইট, ACI ফার্মাসিউটিক্যালস, মেট্রোসিন, শেলটন ফার্মাসিউটিক্যালস, আইমেড, প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস, ইন্ডোক্সিল, জেসন ফার্মাসিউটিক্যালস এবং ইন্ডো-এ,
একমিন ল্যাবরেটরিজ ইত্যাদি কোম্পানি সাধারণত বাংলাদেশে ইন্ডোমেথাসিন প্রিপারেশনটি মার্কেটিং করে আসছে সুনামের সাথে। যে সকল রোগের ক্ষেত্রে ইন্ডোমেথাসিন প্রিপারেশনটি রোগীদেরকে সাজেস্ট করা হয় বা ইন্ডিকেশন বা নির্দেশনাগুলো হচ্ছে ইন্ডিকেশনস, যেমন রিউমাটয়েড, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, গাউট, ক্যাপসুলাইটিস, অ্যাকিউট ফিভার, ব্যাক পেইন, অ্যানকাইলোজিং, স্পন্ডাইলাইটিস, সাইনোসাইটিস, সায়াটিকা। অর্থাৎ ইন্ডোমেথাসিন মেডিসিনটি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্থি সংযোগের ব্যথা ও প্রদাহের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। অস্টিওআর্থ্রাইটিস বা অস্থিগত বাতজনিত ব্যথা ও প্রদাহের ক্ষেত্রে ইন্ডোমেথাসিন প্রিপারেশনটি ব্যবহৃত হয়ে থাকে। গাউট বা গেটে বাত এর ক্ষেত্রেও ইন্ডোমেথাসিন প্রিপারেশনটি ব্যবহৃত হয়। ক্যাপসুলাইটিসের ক্ষেত্রেও ইন্ডোমেথাসিন প্রিপারেশনটি ব্যবহৃত হয়ে থাকে। অ্যাকিউট ফিভার অর্থাৎ তীব্র জ্বরের ক্ষেত্রেও ইন্ডোমেথাসিন প্রিপারেশনটি ব্যবহৃত হয়। ব্যাক পেইন অর্থাৎ কোমর ব্যথার চিকিৎসায়ও ইন্ডোমেথাসিন প্রিপারেশনটি ডক্টররা রোগীদেরকে সাজেস্ট করে থাকেন। অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রেও ইন্ডোমেথাসিন প্রিপারেশনটি একজন ডক্টর রোগীকে সাজেস্ট করে থাকেন। এবং যে সকল রোগীদের সাইনোসাইটিসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও ইন্ডোমেথাসিন নির্দেশিত। এবং সায়াটিকা বা মেরুদণ্ড হতে কোমর এবং পায়ের ব্যথার ক্ষেত্রেও ইন্ডোমেথাসিন প্রিপারেশনটি রোগীদেরকে সাজেস্ট করা হয় বা ইন্ডোমেথাসিন প্রিপারেশনটি নির্দেশিত। ইন্ডোমেথাসিন যেভাবে কাজ করে থাকে বা ইন্ডোমেথাসিনের মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে ইন্ডোমেথাসিন প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে ইনহিবিট করার মাধ্যমে ব্যথা কমায় বা পেইন রিলিজ করে। অর্থাৎ ইন্ডোমেথাসিন প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে ইনহিবিট করার মাধ্যমে ব্যথা কমিয়ে থাকে বা পেইন রিলিজ করে থাকে। ইন্ডোমেথাসিন সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন সাইড ইফেক্ট ড্রজিনেস, হেডেক, ভমিটিং,
ডিপ্রেশন, অ্যাবডোমিনাল পেইন, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, হেপাটাইটিস, অর্থাৎ ইন্ডোমেথাসিন সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ড্রোজিনেস বা ঘুম ঘুম ভাব, হেডেক মাথা ব্যথা, ভমিটিং বমি, ডিপ্রেশন বিষণ্ণতা বা মন মরা, অ্যাবডোমিনাল পেন পেটে ব্যথা, লোয়ার অ্যাবডোমিনাল পেন অর্থাৎ ইন্ডোমেথাসিন সেবনে তল পেটে ব্যথা করতে পারে, এবং হেপাটাইটিস বা লিভারের প্রদাহ সৃষ্টি হতে পারে ইন্ডোমেথাসিন ব্যবহারে। ইন্ডোমেথাসিনের কন্ট্রাইন্ডিকেশনগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা, ইন্ডোমেথাসিনের কন্ট্রাইন্ডিকেশনগুলো হচ্ছে প্রেগন্যান্সি, ল্যাকটেটেশন, চিলড্রেন, এবং অ্যাকিউট অ্যাক্টিভ আলসার। অর্থাৎ ইন্ডোমেথাসিনের কন্ট্রাইন্ডিকেশনগুলো হচ্ছে প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায়, ল্যাকটেটেশন অর্থাৎ স্তন্যদানকালে, চিলড্রেন বা বাচ্চাদের, এবং অ্যাকিউট অ্যাক্টিভ আলসার অর্থাৎ সক্রিয় পাকস্থলীর আলসারের ক্ষেত্রে ইন্ডোমেথাসিন প্রিপারেশনটি প্রতিনির্দেশিত বা কন্ট্রাইন্ডিকেট, বা রোগীরা সেবন করতে পারবে না বা রোগীদেরকে সাজেস্ট করা যাবে না। ইন্ডোমেথাসিনের ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, বা সেবন মাত্রা ও বিধি হচ্ছে রিউমাটিক ডিজিজের ক্ষেত্রে 50 mg থেকে 200 mg daily in divided dose। অ্যাকিউট গাউটের ক্ষেত্রে 150 mg থেকে 200 mg daily in divided dose। ডিসমেনোরিয়ার ক্ষেত্রে up to 75 mg daily। SR capsule 1 capsule 1 or 2 times daily। Suppository 100 mg at
night and in the morning এবং child not recommended অর্থাৎ ইন্ডোমেথাসিনের ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে রিউমাটিক ডিজিজের ক্ষেত্রে 50 থেকে 200 মিলিগ্রাম ডেইলি ইন ডিভাইডেড ডোজ অর্থাৎ বিভক্ত মাত্রায় 50 থেকে 200 মিলিগ্রাম ক্যাপসুল ডেইলি। বাচ্চাদের জন্য রিকমেন্ডেড নয়। অ্যাকিউট গাউটের ক্ষেত্রে অর্থাৎ তীব্র গেটে বাতের ক্ষেত্রে 150 থেকে 200 মিলিগ্রাম ডেইলি ইন ডিভাইডেড ডোজ। ডিসমেনোরিয়া বা মাসিকের ব্যথার ক্ষেত্রে 75 মিলিগ্রাম পর্যন্ত ডেইলি। এবং এসআর ক্যাপসুল ব্যবহার বিধি হচ্ছে 1 ক্যাপসুল 1 or 2 টাইমস ডেইলি অর্থাৎ একটি ক্যাপসুল 1 থেকে 2 বার ডেইলি। সাপোজিটরি এর ব্যবহার বিধি হচ্ছে 100 মিলিগ্রাম অ্যাট নাইট অ্যান্ড ইন দ্য মর্নিং ইফ রিকোয়ার্ড অর্থাৎ 100 মিলিগ্রাম সাপোজিটরি রাতে এবং সকালে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। এবং চাইল্ড নট রিকমেন্ডেড অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে ইন্ডোমেথাসিন মেডিসিনটি রিকমেন্ডেড নয়। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ইন্ডোমেথাসিন প্রিপারেশনটি বা মেডিসিনটি ব্যবহার করা উচিত নয়। ইন্ডোমেথাসিন ওষুধটি ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় বা সাবধানতা অবলম্বন করতে হয়, সেগুলো হচ্ছে ইন্ডোমেথাসিন সবসময় খাবারের পর বা খাবারের মাঝে খেতে হয়। মানসিক গোলযোগ, এপিলেপসি বা মৃগী এবং পার্কিনসন রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ইন্ডোমেথাসিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ঔষধের মাত্রা বাড়ানোর প্রয়োজন হলে ধীরে ধীরে মাত্রা বাড়াতে হবে। ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আশা করি এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।